গ্রামের এক শান্ত সবুজ পরিবেশে ছিল একটি ছোট্ট গ্রাম, শান্তিপুর। গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ, যাকে সবাই ভালোবেসে ডাকত বটতলা। এই বটতলাতেই প্রতিদিন বিকেলে গ্রামের মানুষ জড়ো হতো। কেউ গল্প করত, কেউ দোয়া পড়ত, আর কেউ চুপচাপ বসে থাকত। এই গ্রামেরই এক ছোট ছেলে রাশেদ, দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু তার মন ছিল আকাশের মতো বিশাল। তার একটা স্বপ্ন ছিল, সে বড় হয়ে আলেম হবে, মানুষকে দেখাবে সঠিক পথ। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে ছুটে যেত মাদ্রাসায়, আর বিকেলে বসত সেই বটতলায়, কুরআন তিলাওয়াত করত, কান্না ভেজা কণ্ঠে। একদিন একজন বৃদ্ধ হাজী সাহেব তার তিলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, বাবা, তুমি কি হতে চাও? রাশেদ মাথা নিচু করে বলল, আমি কাল্লা চাই। হাজী সাহেবের চোখ ভিজে গেল। তিনি বললেন, যে ছেলের নিয়ত এমন হয়, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। এরপর থেকে তিনি রাশেদের দায়িত্ব নিলেন, তার পড়াশোনা, তার ভবিষ্যৎ। বছর কেটে গেল। আজ রাশেদ একজন বড় আলেম। তার কথায় কুরআনের আলো, তার কণ্ঠে হাদিসের মাধুর্য। একদিন সে আবার ফিরে এলো সেই বটতলায়। চারদিকে তাকিয়ে দেখে, সবই আছে, শুধু হাজী সাহেব নেই। রাশেদের চোখে পানি এসে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যিনি আমাকে এই পথে এনেছেন, তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। বটগাছের পাতা দুলে উঠল। মনে হল প্রকৃতিও যেন বলছে, আমিন।